প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আবারও একটা লালন গীতি নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি। কারো রবে না এই ধন, জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা? কারো রবে না এই ধন, হয় একবার সবুরের ওই দেশে, বই দেখি দম কষে। সবুরের ও দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পে যন্ত্রণা কারো রবে না এই ধন, জীবন ও যৌবন, তবে কেন রে মন এত বাসনা? কারো রবে না এ ধন, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল। বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল। বামন রূপে প্রভু করে ছলনা, কারো রবে না এ ধন, জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা? কারো রবে না এ ধন, জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা? কারো রবে না এ ধন। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বসোনা ছিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বসোনা ছিল। তবে কর্ণয় অনুরাগী না হইল সুখী, কর্ণয় অনুরাগী না হইল সুখী। অতিথির মন করে সান্ত্বনা, কারো রবে না এ ধন, জীবন ও যৌবন, তবে কেন মন করো এত বাসনা? কারো রবে না এ ধন। প্রহাল্য চরিত্র দেখো দৈধ ধামে, কত কষ্ট পেল এই হরি নামে। প্রহাল্য চরিত্র দেখো দৈধ ধামে, কত কষ্ট পেল এই হরি নামে। তারে আগুনে পোড়ালো, জলেতে ডোবালো, আগুনে পোড়ালো, জলেতে ডোবালো, তবু না ছাড়িল চিরূপ সাধনা। কারো রবে না এ ধন, জীবন ও যৌবন, তবে কেন মন করো এত বাসনা? কারো রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে,
শক্তি সেল হানিল তাহার বক্ষস্থলে, রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে। শক্তি সেল হানিল তাহার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি। রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি, লালন বলে কর এই বিবেচনা কারো রবে নাই ধন। জীবন যৌবন তবে কেন মন, এত বাসনা কারো রবে নাই ধন। হই একবার সবুর ওই দেশে, বই দেখি দম কোষে। সবুরের ওই দেশে বই দেখি দম কোষে, উঠিস না রে ভেসে। পে যন্ত্রণা কারো রবে নাই ধন। জীবন যৌবন তবে কেন মন করো, এত বাসনা কারো রবে নাই ধন। জীবন যৌবন তবে কেন মন করো, এত বাসনা কারো রবে নাই ধন। ধন্যবাদ সবাইকে।